আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এসকিউএল কমান্ডের মাধ্যমে সার্চিং কুইরি তৈরি করা হয়। এক্ষেত্রে আমরা লাইক অপারেটর এবং সেই সাথে ওয়াইল্ড কার্ড পার্সেন্টেজ ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমি আমার ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো এখানে একটি ডাটাবেস আমরা তৈরি করে নেই। আমি এখানে কমান্ডগুলো লিখে রাখছি। শুরুতেই আমি সফটওয়্যার নামক একটি ডাটাবেস তৈরি করব। তার জন্য এই যে এসকিউএলে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, গো। এই যে দেখুন সফটওয়্যার নামক ডাটাবেস তৈরি হলো। সফটওয়্যার ডাটাবেসে ক্লিক করে এখন এর ভিতরে আমরা টেবিল তৈরি করব। এই যে এইটাকে কপি করে কন্ট্রোল ভি, গো। এই যে দেখুন এমপ্লয় নামক টেবিল তৈরি হলো। তো এমপ্লয় টেবিলে আমরা কিছু ডাটা প্রবেশ করাবো, যেই ডাটা নিয়ে মূলত আমরা সার্চিংয়ের কাজ করব। এসকিউএল এখানে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি, গো। এই যে দেখুন এমপ্লয় টেবিলে অলরেডি আমার 11টি ডাটা প্রবেশ করেছে। তো এখন আমি এসকিউএল ট্যাবে ক্লিক করে এটাকে একটু ছোট করে রাখি, এটাকে আরও একটু ছোট করলাম এবং রিটেন কুইরি বক্সে ক্লিক করে গো দিলাম। এক্ষেত্রে আমরা আউটপুটগুলো আমরা নিচেই দেখতে পাবো, কুইরি আমাদের এখানে থেকেই যাবে। ওকে, আমরা এখন সার্চিং কুইরি করব। তার জন্য এখানে আমি লিখলাম সিলেক্ট অল ফ্রম এমপ্লয়। ওকে, এরপর আমরা ওয়্যার ইউজ করব, বললাম নেম লাইক। এখানে লাইক অপারেটর আমরা ইউজ করব। এরপরে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে জাস্ট এ পার্সেন্টেজ দিলাম। এক্ষেত্রে আমাদের যেটা হবে, নামগুলোর শুরু এ দিয়ে শুরু হলে সেই ডাটাগুলো আমাদের আসবে, তাদের তথ্যই আমরা দেখতে পাবো। একটু যদি নিচে যাই, খেয়াল করুন এখানে কে আছে, জে আছে, এ আছে, আনিসা, একটা আছে আসাদ। তাহলে এক্ষেত্রে আমরা আনিসা এবং আসাদের ডাটা দেখতে পাবো। আমি গো দিলাম। এই যে দেখুন আনিসা, আসাদ, আনোয়ারা, অর্থাৎ নামের শুরুতে এ আছে সেটা আমাদের চলে আসছে। তো একইভাবে আমরা এই জায়গায় পার্সেন্টেজটা যদি আগে দেই, আমি একটু দেখিয়ে দিই। যে দেখুন পার্সেন্টেজটা পরে দেওয়াতে নামের শুরুতে এ খুঁজবে। এখন পার্সেন্টেজ যদি আগে দিয়ে দেই আর এভাবে যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে বলবে যে নামের শেষে যাদের এ আছে তাদের ডাটাই আমাদের দেখাবে। ওকে, গো। এই যে দেখুন আনিসা, ফাতিমা, আনোয়ারা, নাফিসা, অর্থাৎ নামের শেষে এ আছে সেই ডাটাগুলোর আমাদের দেখাচ্ছে। এখন আমরা যদি এইভাবে এ দেই, পার্সেন্টেজ আবার এ দেই, এর অর্থ হচ্ছে শুরুতে এ থাকতে হবে এবং লাস্টেও এ থাকতে হবে। মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু শুরুতে কী হতে হবে, এ, এবং লাস্টে থাকতে হবে এ। চলুন গো দেই। এই যে দেখুন কী হয়েছে, আনিসা শুরুতে এ আছে, লাস্টে এ আছে। আনোয়ারা শুরুতে এ, লাস্টে এ আছে। এখন এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে করি, পার্সেন্টেজ দিয়ে দিই, উভয় পাশে যদি পার্সেন্টেজ ওয়াইল্ড কার্ড ব্যবহার করি, তো এক্ষেত্রে কী হবে যে নামের ভিতরে যে কোনো জায়গায় এ থাকলেই সেই ডাটাগুলো আসবে। অর্থাৎ যাদের নামের ভিতরে এ আছে, সেটা শুরুতে হোক, শেষে হোক আর ভিতরে হোক, যে কোনো জায়গায় থাকলেই তাদের তথ্যগুলো চলে আসবে। আমি গো দিলাম। এই যে দেখুন কামাল, আনিসা, অর্থাৎ 11টা ডাটাই আমাদের চলে আসছে। তো ধরে নিন যে আমি এখানে টি দিলাম, তাহলে কি দেখাবে যে যাদের নামের ভিতরে টি আছে তাদের ডাটাই আসবে। গো। এই যে দেখুন এক্ষেত্রে শুধু ফাতিমা আসছে। এখন আমরা এই জায়গায় এইভাবে ওয়াইল্ড কার্ড ব্যবহার না করে আমরা যদি এরকম মাইনাস একবার, দুইবার, তিনবার, আমরা যদি এইভাবে 3বার মাইনাস দেই, এর অর্থ হচ্ছে যে শুরুতে এ থাকতে হবে, তারপরে মাত্র আমাদের 3টি অক্ষর থাকতে হবে। তো আমি যদি এখন গো দেই, খেয়াল করুন এক্ষেত্রে এই যে আসাদ, তার মানে শুরুতে এ আছে আর তারপরে 3টি অক্ষর আছে। তো একইভাবে যদি এখানে আমরা এইভাবে বাড়িয়ে দেই, তাহলে এক্ষেত্রে কী হবে যে শুরুতে এ থাকতে হবে, নামের তারপরে 4টি অক্ষর থাকতে হবে। গো। খেয়াল করুন এই যে আনিসা আসছে, আসাদ কিন্তু আসেনি। এখন এই আন্ডারস্কোরগুলো যদি আমরা শুরুতে দেই, খেয়াল করুন আমি এভাবে দিলাম, তার মানে একটা অক্ষর থাকতে হবে, লাস্টে এ থাকতে হবে। একইভাবে 2টা অক্ষর থাকতে হবে, লাস্টে এ থাকতে হবে। আমি 3বার দিলাম, লাস্টে এ থাকতে হবে কিন্তু তার আগে 3টা অক্ষর থাকতে হবে। আমি যদি এখন গো দেই, খেয়াল করুন আমার একটি ডাটাও আসেনি, কারণ এই ধরনের কোনো তথ্য আমাদের নেই। তাহলে আমি আরও একটি আন্ডারস্কোর বাড়িয়ে দেই, আমি 4টা দিছি। গো। এই যে দেখেন তাও আসেনি। হ্যাঁ, আনিসা আসছে, তার মানে কি লাস্টে এ আছে, শুরুতে কি আছে, 4টা অক্ষর আছে। এখন আমরা যদি আরও একটি বাড়িয়ে দেই,
খেয়াল করুন গো। এক্ষেত্রে দেখুন ফাতিমা আসছে, নাফিসা আসছে, আনিসা কিন্তু আসেনি, কারণ এর আগে কয়টা অক্ষর আছে? 5টা অক্ষর আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমরা সাধারণত এইভাবে ইউজ হয়ে থাকে, যেমন নেম লাইক আমরা বললাম পার্সেন্টেজ, এখানে আমাদের এই অক্ষর বা আমাদের ভেরিয়েবল থাকে। এখন এর অর্থ হচ্ছে যে নামের যে কোনো জায়গায় এ থাকলে তাদের তথ্যগুলো দেখাবে। আমি গো দিলাম, তার মানে আমাদের সবগুলোই চলে আসবে। তো এই জায়গায় আমরা সার্চিংয়ের ক্ষেত্রে যেইভাবে ইউজ হয় এখানে, এখন আমরা দেখব যে কিভাবে একাধিক ফিল্ডের উপরে এই সার্চিং বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারি। ধরে নিন যে আমি এখানে ASD দিলাম, এর অর্থ হচ্ছে যে নামের যে কোনো জায়গায় ASD 3টা অক্ষরের কম্বিনেশন একসাথে থাকতে হবে। ASD একসাথে না থাকলে কিন্তু আমাদের আসবে না। আমি গো দেই, দেখুন আসেনি কিন্তু, কারণ ASD দিয়ে কোনো নেই। কিন্তু এখন আমরা সার্চ করতে চাচ্ছি অন্য একটা ফিল্ডের উপর, তাহলে আমরা অর বলি। অর বলে আমরা বললাম যে অ্যাড্রেস লাইক, আমরা পার্সেন্টেজ এখানে বললাম ডি। এর অর্থ হচ্ছে যে এইটা তোমাদের ম্যাচ করেনি, তাহলে এইটাতে সে আবার ম্যাচ করার চেষ্টা করবে, যে অ্যাড্রেসের যে কোনো জায়গায় ডি থাকলে আমাদের এটা চলে আসবে। আমি গো দেই, এই যে দেখুন ঢাকা চলে আসছে। তো একইভাবে এখানে যদি আমি বি দিতাম তাহলে কী হতো? অ্যাড্রেসের যে কোনো জায়গায় বি থাকলে চলে আসতো। এই যে খেয়াল করুন পাবনা আসছে, পাবনায় আসছে। এখন এখানে মনে করেন আমি এভাবে দিলাম, BS দিলাম, তার মানে অ্যাড্রেসের নামের ভিতরে BS থাকতে হবে একসাথে। তো আমি গো দিলে কিন্তু আমাদের কোনো রেজাল্ট আসবে না, এই যে দেখুন আসেনি। তো একইভাবে আমরা অন্য একটি ফিল্ড নিতে পারি। আমরা কি ইউজ করতে পারি? অর আমরা বললাম ধরেন যে ডেজিগনেশন লাইক, আমরা পার্সেন্টেজ এখানে বললাম এম। তাহলে নামের ভিতরে এম থাকলে, ডেজিগনেশনের নামের ভিতরে এম থাকলে সেটা আমাদের আসবে। এই যে দেখুন আমি গো দিছি, কী হয়েছে? ম্যানেজারগুলো আসছে। তো একইভাবে যদি আমরা CC দিতাম তাহলে ডেজিগনেশনের ভিতরে C একসাথে থাকতে হবে। আমি গো দিলাম, এই যে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টেন্ট আসছে, কারণ এই যে C একসাথে আছে। ওকে, এখন যদি আমি এখানে মনে করেন আরও একটু বাড়িয়ে নেই, এ দিলাম, তাহলে CCA একসাথে থাকতে হবে। খেয়াল করুন গো দেই, হ্যাঁ এই ধরনের ডেজিগনেশনে আমার 3টে অক্ষরের কম্বিনেশন নেই। তো একইভাবে আমরা এখন অর দিয়ে আমরা বলতে পারি জেন্ডার লাইক পার্সেন্টেজ আমি বললাম এম, তাহলে যাদের জেন্ডারের নামের ভিতরে এম আছে তাদের সবগুলো আসবে, তার মানে মেল ফিমেল সবই আসবে, যে 11টাই আসবে। দেখুন 11টা ডাটাই চলে আসছে। তো আমরা যদি এখন একটু করে দেই যে F দিয়ে দেই, তাহলে কী হবে বলুন তো? মেল কিন্তু আসবে না, শুধু ফিমেল আসবে। এই যে দেখুন গো, কী হয়েছে? শুধু ফিমেল আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একের পর এক আমাদের প্রয়োজনীয় সার্চিংটা আমরা করতে পারি অর অপারেটর ইউজ করে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।